তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের গতকাল অর্থাৎ 20 আগস্ট সেকেন্ড সেমিস্টারের পরীক্ষার রুটিন পাবলিশ হয়েছে। তোমরা স্ক্রিনের ওপর রুটিনটা দেখতে পাচ্ছ। ক্যালকাটা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা এই রুটিন ডাউনলোড করতে পারবে। তোমাদের সিসিএফ তোমরা যারা ক্যান্ডিডেট আছো অর্থাৎ সিসিএফ সিলেবাস অনুযায়ী নতুন পরীক্ষা দিচ্ছ বা সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে চলেছো সিসিএফ সিলেবাসে, তোমাদের 19শে সেপ্টেম্বর থেকে পরীক্ষাটা শুরু হচ্ছে। এবং তোমরা যারা সিবিসিএস সিলেবাস অনুযায়ী সাপ্লিমেন্টারি পরীক্ষা দেবে, তোমাদের পরীক্ষাটা 22শে সেপ্টেম্বর থেকে পরীক্ষা শুরু হচ্ছে। এবং তোমাদের অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করতে পারবে আগস্ট মাসের 27 তারিখ, অর্থাৎ 27শে আগস্ট থেকে তোমাদের অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হয়ে যাবে। অর্থাৎ অ্যাডমিট কার্ড তোমরা 27শে আগস্ট থেকে ডাউনলোড করতে পারবে। এই বিষয়গুলো প্রথমেই তোমাদের বলে দিলাম। এবারে এই পরীক্ষার রুটিন পাবলিশ হওয়ার পরে তোমরা বেশ কিছু বিষয় জানতে চেয়েছো, সেই বিষয়গুলো নিয়ে আমি এক এক করে আলোচনা করব। আজকের ভিডিওতে যে বিষয়গুলো আলোচনায় থাকছে, 1 নম্বর বিষয় যে তোমাদের কোন সাবজেক্টগুলির পরীক্ষা নিজস্ব কলেজে হবে এবং কোন সাবজেক্টগুলির পরীক্ষা অন্য কলেজে গিয়ে দিতে হবে, অনার্স এবং জেনারেল উভয়দের ক্ষেত্রেই বলবো। এবং দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা বেশিরভাগ জন এটা জানতে চাইছো যে আইডিসি পেপার, সিভ্যাক 2 পেপার এবং তোমরা যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট আছো তোমাদের এসএসসি পেপার, এগুলোর পরীক্ষা কবে হবে, ঠিক আছে। এবং তারপর যে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করব যে সাপ্লিমেন্টারি এক্সাম কবে হবে, অর্থাৎ এবারে যে সেমিস্টারে সাপ্লিমেন্টারি এক্সাম আসছে সেই এক্সামগুলো কবে হবে সেটা নিয়ে আলোচনা করব। একদম সব শেষে আলোচনা করব তোমরা যারা নতুন প্রথম সেমিস্টারে কলেজে পড়ছো এবং তোমরা যারা 7th সেমিস্টারে পড়াশোনা করছো তোমাদের পরীক্ষা কবে হবে এটা নিয়েও একদম শেষে আলোচনা করব। তাহলে প্রথম যে গুরুত্বপূর্ণ বিষয়, সেকেন্ড সেমিস্টারের পরীক্ষার রুটিন অনুযায়ী তোমরা যেটা জানতে চেয়েছো যে কোন সাবজেক্টগুলির পরীক্ষা নিজস্ব কলেজে হবে। তোমরা যারা অনার্সের ছাত্রছাত্রী আছো তোমরা ভালো করে শুনবে। অনার্সের সেকেন্ড সেমিস্টারে 2টো পেপার হয়, একটা হচ্ছে এসিসি পেপার আর একটা হচ্ছে ডিএসসিসি 2 পেপার। একটা এসিসি 2 আর একটা হচ্ছে ডিএসসিসি 2। এই দুটি পেপারের পরীক্ষা অন্য কলেজে হবে এবং বাকি যে পেপারগুলি আছে সেগুলো নিজস্ব কলেজে হবে। সেখানে নিজস্ব কলেজে তাহলে কোন কোন পেপারের পরীক্ষা হবে, তোমাদের নিজস্ব কলেজে ইউনিভার্সিটির রুটিন অনুযায়ী এইসি ইংলিশ নিজস্ব কলেজে পরীক্ষা হবে, সিভ্যাক 1 অর্থাৎ ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা নিজস্ব কলেজে হবে, মাইনর নিজস্ব কলেজে হবে। এগুলো অনার্সদের কথা আমি বললাম। আর যদি বুঝতে না পারো তাহলে ভিডিওটা আরেকবার শুনে নেবে, অবশ্যই বুঝে যাবে। এবার তোমরা যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট তোমরা শোনো অন্য কলেজে কোন সাবজেক্টগুলোর পরীক্ষা হবে। তোমাদের এমডিসি কোর্সের 2টো সিসি পেপার আছে, সেই সিসি পেপার দুটির পরীক্ষা অন্য কলেজে হবে। এছাড়া তোমাদের সিভ্যাক 1 অর্থাৎ যেটা এনভিএস এবং আরেকটি হচ্ছে এইসি ইংলিশ, এই দুটো ইউনিভার্সিটির রুটিন অনুযায়ী নিজস্ব কলেজে, সিসি পেপার দুটো অন্য কলেজে। এবং বাকি তোমাদের পেপার আছে, যেমন তোমরা যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট তোমাদের এসএসসি পেপার আছে, তোমাদের সিভ্যাক 2 আছে। সিভ্যাক 2 মানে কারোর এটা ইন্ডিয়ান নলেজ সিস্টেম, কারোর লাইফস্টাইল ডিজিজ অ্যান্ড দেয়ার প্রিভেনশন, কারোর বিভিন্ন সাবজেক্টগুলো আছে, ঠিক আছে, ভ্যালু ওরিয়েন্টেড লাইফ স্কিল এডুকেশান এগুলো আছে। এই সাবজেক্ট এবং আইডিসি এইগুলো নিজস্ব কলেজেই হবে, ঠিক আছে, নিজস্ব কলেজে হবে। তবে এই সাবজেক্টের পরীক্ষা তোমরা যারা এমডিসি শোনো, এই সাবজেক্টের পরীক্ষা ইউনিভার্সিটির রুটিন অনুযায়ী হবে না। কি বললাম, এমডিসিদের আইডিসি, সিভ্যাক 2 এবং এমডিসিদের এসিসি এটা নিজস্ব কলেজে হবে এবং নিজস্ব কলেজের রুটিন অনুযায়ী পরীক্ষা হবে, ইউনিভার্সিটির রুটিনে এটা পরীক্ষা হবে না। এবং তোমরা যারা অনার্সের স্টুডেন্ট তোমাদেরও আইডিসি পেপার এবং সিভ্যাক 2 এই দুটি পেপারের পরীক্ষা নিজস্ব কলেজে হবে এবং নিজস্ব কলেজের রুটিন অনুযায়ী হবে, এটা কিন্তু ইউনিভার্সিটির রুটিন অনুযায়ী হবে না। এবার তোমাদের মেন বিষয়, তোমরা জানতে চেয়েছো যে এই পরীক্ষাগুলো কবে হবে আমাদের কলেজে। দেখো অনেক কলেজেই পরীক্ষা শুরু হয়ে গিয়েছে এবং বেশিরভাগ কলেজে 20 তারিখের পর থেকে পরীক্ষাটা শুরু হচ্ছে। এই যে সাবজেক্টগুলো বললাম আইডিসি, সিভ্যাক 2, এমডিসি যারা আছো তোমাদের এসএসসি পেপার, এগুলো হচ্ছে 20 তারিখের পর থেকে বেশিরভাগ কলেজে পরীক্ষা শুরু হচ্ছে এবং পুরো আগস্ট মাস ধরে পরীক্ষাটা চলবে এবং আগস্ট মাসের শেষ অবধি পরীক্ষা হবে। তাই তোমরা অবশ্যই নিজস্ব কলেজের সঙ্গে যোগাযোগ রাখবে, খোঁজ রাখবে কবে তোমাদের আইডিসি পেপারের পরীক্ষা হচ্ছে, কবে সিভ্যাকের পরীক্ষা হচ্ছে, সিভ্যাক 2 এর পরীক্ষা হচ্ছে, কবে তোমরা যারা জেনারেল এমডিসি কোর্সের স্টুডেন্ট আছো তোমাদের এসএসসি পেপারের পরীক্ষা হচ্ছে। যদি এগুলো মিস করে যাও
তাহলে কিন্তু সাপ্লিমেন্টারি এসে যাবে, সাপ্লি এসে যাবে। তাই এগুলো অবশ্যই তোমরা কলেজের সঙ্গে যোগাযোগ করো। এগুলো কলেজের রুটিন অনুযায়ী পরীক্ষা হবে এবং প্রত্যেকটা কলেজে কিন্তু একই সেম ডেটে হবে না, কারণ এটা ইউনিভার্সিটির পরীক্ষা নয়, এটা কলেজ ভিত্তিক পরীক্ষা। তাই কলেজের রুটিন অনুযায়ী হবে, এদিকে একটু তোমরা খেয়াল রাখবে, অর্থাৎ কলেজের সঙ্গে তোমরা যোগাযোগ রাখবে। এটা তোমরা গতকাল থেকে অনেকেই জিজ্ঞাসা করছো। এবার আমাদের তো অনেক ক্লাস থাকে, সেই কারণে তোমাদের একটা গুছিয়ে ভিডিও করতে গেলে একটা সময় সাপেক্ষ ব্যাপার, বলতে পারিনি, আর আজকে তোমাদের বলে দিলাম। এবার তোমরা অনেকে জানতে চাইছো যে সাপ্লিমেন্টারি পরীক্ষা কবে হবে। দেখো, এখন যেটা আমি বলবো যে সেকেন্ড সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষা কবে হবে, প্রথম সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষা কবে হবে, এবং তোমার 7 সেমিস্টার তো নতুন, এটা সাপ্লির কোনো ব্যাপার থাকে না। এখন তাহলে প্রথম সেমিস্টার এবং আমি সেকেন্ড সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষা কবে হবে এটা একটু বলে দিচ্ছি। দেখো, প্রথম সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষা, প্রথম সেমিস্টারের যে পরীক্ষার রুটিন দেওয়া হয়েছে, এই রুটিন অনুযায়ী রেগুলারদের যেমন পরীক্ষা হবে ঠিক তেমনই সাপ্লি তোমাদের যাদের আছে তোমাদেরও পরীক্ষা হবে। তোমরা যারা সিবিসিএস সিলেবাসের স্টুডেন্ট আছো বা সিসিএফ সিলেবাসের স্টুডেন্ট আছো, তোমাদের এই সময়েই পরীক্ষা হবে। এবং প্রথম সেমিস্টারের পরীক্ষা হবে ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে, সাপ্লিমেন্টারি পরীক্ষা হবে, এই বিষয়টাও বললাম। এবং তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির পক্ষ থেকে একটা একাডেমিক ক্যালেন্ডার পাবলিশ করা হয়েছে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ। একাডেমিক ক্যালেন্ডার পাবলিশ করা হয়েছে, এই একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী তোমাদের কবে কি পরীক্ষা হবে সেটা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। এবার পরের গুরুত্বপূর্ণ বিষয়, প্রথম সেমিস্টার এবং 7 সেমিস্টারের পরীক্ষা কবে হবে। তোমরা যারা প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের ফর্ম ফিল আপ হতে পারে, ইউনিভার্সিটির ফর্ম ফিল আপ হতে পারে নভেম্বর মাসের শেষের দিকে। টিউটোরিয়াল পরীক্ষা হবে, টিউটোরিয়াল পরীক্ষা শুরু হবে নভেম্বর মাসের শেষ বা ডিসেম্বরের প্রথমের দিকে। এবং তোমরা যারা প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, ভালো করে শুনবে, তোমাদের পরীক্ষা হবে, সেমিস্টার পরীক্ষা হবে ডিসেম্বরের শেষ বা জানুয়ারির প্রথম থেকে পরীক্ষা শুরু হয়ে যাবে। এবং 7 সেমিস্টারে তোমরা যারা ছাত্রছাত্রী আছো, 7 সেমিস্টারের পরীক্ষা শুরু হবে, লিখিত পরীক্ষা শুরু হবে, যেটাকে এন্ড সেমিস্টার পরীক্ষা বলা হয়, সেটা ডিসেম্বর মাসের শেষ থেকে জানুয়ারি মাসের প্রথমের মধ্যে পরীক্ষা কিন্তু শুরু হয়ে যাবে। এবং তারও আগে কিন্তু, তারও 1 মাস আগে তোমাদের কিন্তু ইন্টারনাল বা টিউটোরিয়াল পরীক্ষা কমপ্লিট হয়ে যাবে। আজকে এই তথ্যগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। আরও যদি কিছু